একজন বাবা এটা কখনোই পারবে না। ওই যে একটা কথা রয়েছে না, যে মা বাবা হওয়ার ক্ষমতা রাখে, কিন্তু বাবা মা হওয়ার ক্ষমতা রাখে না। আর যদি মা মারা যায় না, তবে বাবা বাবা হওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। তো আজকে কালকে হচ্ছে এখানে একটু বৃষ্টি পড়েছিল, তো একটু মেঘলা মেঘলা ভাব আছে। মেঘলা মেঘলা বলতে না, কাল থেকে সূর্য দেখা যায়নি, তো ভাবলাম আজকে ব্লগটা একটু বাইরে থেকে শুরু করি, তোমাদেরকে দেখাই। একদম মেঘলা আকাশ। এই যে 8টা বাজে এখন, আর আজকে একটু দেরিতেই উঠলাম, দেরি হয়ে গেল উঠতে, একটু কালকে দেরি হয়েছিল ঘুমাতে, তো আজকে উঠতেও দেরি হয়ে গেল। তো উঠে সবার প্রথমে বাইরে এসেছি, তারপরে কাজবাজ করব। আর এই যে তারপর এদিকে দেখতে পাচ্ছ সব আমরা ঘুম থেকে উঠিনি, মা এসে ডেকে দিল। তারপরে আমি উঠে কাজে লেগে পড়লাম, ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, আর ওদিকে মা বাসনটা মেজে নিচ্ছিল, কয়েকটা কাপড় ধোয়ার বাকি ছিল, মা সেগুলো ধুয়ে নিচ্ছিল, আমি ভিডিওটা শ্যুট করে দিচ্ছিলাম। আমরা 3 জন মিলে একটা না একটা কোনো কাজ করতেই থাকি, মানে ব্যস্ত সব সময়ই থাকি। এদিকে মা কাপড়টা ধুয়ে নিচ্ছিল, আমি এদিকে মাকে ভিডিওটা শ্যুট করে দিচ্ছিলাম, আর বোন ওদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছিল ততক্ষণে। মা কাপড়গুলো রাতে ভিজিয়ে রেখে দিয়েছিল যাতে ময়লাটা একটু ছাড়ে, তার জন্য সকাল সকাল উঠেই ধুতে লেগে গেছে, মানে সিরিয়াল করে কাজগুলো করে ধাপে ধাপে। ফার্স্টে উঠেই বাসন টাসন মেজে নিয়ে তারপরে কাপড় টাপড় কেচে স্নান করে টরে চলে যায় টিউশনে। তারপর এদিকে ঘরে এসে দেখছি বোন বিছানা টেছানা গুছিয়ে রেখে দিয়েছে। আমি ভাবলাম বিছানা গোছাটা ভিডিওতে তুলবো, মানে শ্যুট করে রাখবো, কিন্তু এসে দেখছি ও বিছানাটা গুছিয়ে নিল। তারপরে মা ভাবছে আজকে সকাল সকাল কি খাওয়া যায়। মা এদিকে বললো কয়েকটা আলু সিদ্ধ করতে দে, পান্তা আছে, পান্তা খাওয়া হবে। আর 2টো ডিম সিদ্ধ দিয়েছি, মানে আমি আলু মাখাটাতে ডিম সিদ্ধ ডিমটা দিয়ে মাখিয়ে নিই, বেশ খেতে ভালো লাগে। ঝাড়া মোছা ধোয়া সবকিছু কমপ্লিট, সব মেজে নিলাম। আর ঝাড়া ঝুড়ে অনেক দিন ধরে খাটের নিচটা ঝাড়া হয়নি, সেটাও পরিষ্কার করে নিলাম, কোথায় কি ছিল। সকাল সকাল আজকে সবকিছু হয়ে গেল। তো এবার চলে এসেছি খেতে। তো খাওয়ার জন্য কালকে তোমাদেরকে বলেছিলাম আমরা কি। এদিকে দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, আর এদিকে একটু বাসি তরকারি ছিল, ওইটা দিয়েও খাবো। আর শুকনো লঙ্কার গুঁড়ো করে নিয়েছিল মা। তারপরে এদিকে আলু মাখাটা করে নিয়েছিল, আমি আলুটা উপর থেকে মাখিয়ে নিয়ে এলাম, আর তারপরে এখানে মাকে পেঁয়াজটা কেটে দিয়ে আমি রেডি করে দিয়েছিলাম। তোমাদের সাথে শেয়ার করবো বলে আলু মাখাটা আমি করলাম না, মা করলাম, ভিডিওটা শ্যুট করে দিলাম। তারপরে অনেকদিন পর আজকে পান্তা খাচ্ছি, কারণ এই ঠান্ডায় আর পান্তা খাওয়া হয়নি, মানে ভাতও সেরকমভাবে থাকেনি আর কি। তো কালকে যেহেতু রাত্রে আমরা কেউ খাইনি, তার জন্য ভাতটা পুরোই ছিল, তারপরে ওটাকে দিয়ে আমরা আলু মাখা করে এভাবে পান্তা খাই। আজ অনেকদিন পর এভাবে খেয়েছিলাম, অনেকদিন পান্তা খাওয়া হয়নি, সেই গরমকালে আমরা পান্তা খেতাম। তো তোমরা না খেলে বুঝতেই পারবে না, এরকম গরম গরম আলু মাখা আর পান্তা জল ঢালা ভাত খেতে কতটা টেস্টি। আমি আজকে স্কুল যাব না, ও যাচ্ছে, তো রেডি হয়ে গেছে, আর আমি ওকে বের করে দিতেই এলাম। তো সাইকেলটাও বের করে নিয়েছি, এখন জুতো মোজা পরে বেরিয়ে যাবে। তো কালকে যেমন আমি স্কুল যাওয়ার সময় মেঘলা আকাশ ছিল, আজকে কিন্তু তেমন নেই, আজকে বাইরে ভালো রোদ আছে, হালকা আর কি। তো ওকে বের করে দিয়ে আমি তারপরে খাওয়া দাওয়া শেষ করে এদিকে চলে যাচ্ছে বোন স্কুলে, আর আমি আজকে স্কুল যাবো না, তার জন্য ওকে কেটে বাইরে বের করে দিতে এলাম। ওকে জল টল দিয়ে সবকিছু রেডি করে দিয়ে আমি সাইকেলটা ঠিক করে দিয়ে ঘরে চলে এসেছিলাম, মানে ওকে রাস্তা দিয়ে বের করিয়ে দিয়ে আমি যেদিন যাই না সেদিন আর কি। তো আজকে আমি যাচ্ছিলাম না, এটা বৃহস্পতিবারের ব্লগ, তো আজকে এটা পোস্ট হবে। তো বন্ধুরা, তো এখন বাজে 12টা, 12:30 বাজে যাচ্ছে আর কি।
তো আজকে তো বোঝাই যায়নি যে সকাল কখন হলো আর কখন দুপুর হলো, কখন 12টা বাজলো। তো রিয়া আজকে স্কুলে যায়নি, শরীরটা খারাপ লাগছে বলছে, ঘরেই আছে। রাজিয়া তো চলে গেছে, রান্নাও সকালে করেছি, ভাতটাখানে দেখতে দিয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে। তো বাজারে যাচ্ছি এই কারণে, এখন লাস্ট যদি কোনো মাছ টাছ যদি পাই, ছোটো মাছ টাছ, তো সেই জন্য যাচ্ছি বাজারে। তো রিয়াও যাবে, তো চলো। তারপরে মা আর আমি বাড়িতে একাই ছিলাম, তো মা বললো চল একটু বাজারে যাই, যেহেতু কোনো কিছুই নেই, তো যদি কিছু পাই কম দামে। মানে আমরা বেরিয়েছিলাম কটায় বল, ওই 12:30 1টার দিকে। তো তখনও বাজারে গিয়ে দেখছি অনেক দোকান আছে। তারপরে আমরা পুরো বাজারটা ঘুরে 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 এখানে মৌরলা মাছ নিয়ে নিলাম 250 মতন। তো ওটাই একটু লাস্টে কম দামে ছিল, তো ওটাই পেলাম। ওটা নিয়ে আমরা সোজা চলে এসেছি বাড়িতে। তারপরে মা রাস্তায় দোকান থেকে বললো যে 2টো কুরকুরে নিয়ে আয়, বাড়িতে বসে খাবো। যেহেতু আমাদের কিছু কোনো কাজ নেই, তো তার জন্য আর কি, বাড়িটা ফাঁকা লাগছে, বোন যেহেতু নেই। তারপরে আমরা বসে বসে কুরকুরেটা খাচ্ছিলাম। খেয়ে দিয়ে তারপর রান্নার কাজে লেগে পড়েছিলাম। তারপরে মা আর আমি কুরকুরেটা খাওয়ার পরে এদিকে চলে গিয়েছিলাম মাছটা ধুতে। তো মা মাছটা ধুচ্ছিল আর আমি ভিডিওটা করে দিচ্ছিলাম। তো এইগুলো যেহেতু ছোট মাছ, তার জন্য একটু ভালোভাবেই ধুতে হবে, কারণ এটা কাদা আর কি, অনেক নোংরা থাকে, এজন্য একটু বেশি ঝাঁকি দিয়ে ধুতে হয় আর কি, ঝুড়ির মধ্যে দিয়ে। তো মা বাটিতেই ধুলো, কারণ আমাদের ঝুড়িটা ছিল না। তো যাই হোক, মা ধুয়ে নিক, ততক্ষণে দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা এখন বাজে হচ্ছে 4টা, এইমাত্র আসলাম। আর আজকে তো তোমরা জানো যে রিয়া স্কুলে যায়নি, আর রান্নাও হয়নি। সকালে পান্তা ভাত খেয়েছিল, তো মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, মাছটাও ধুয়ে ওইভাবে রেখে দিয়ে গেছি। তো এখন আসলাম, এই আধ ঘন্টার মধ্যে হচ্ছে রান্না বান্না কমপ্লিট করব, আর রাজিয়া হচ্ছে স্কুল থেকে আসবে। তো এখন রান্না করতে চলে এসছি, তো চলো রান্নাটা করি। তারপরে এদিকে হচ্ছে ঘরে এসে দেখি না মা রান্না করতে বসে গেছিল। তো ভাবছিল কি দিয়ে রান্না করবে। তারপরে আমি তখন আর কি ঘুমিয়ে গিয়েছিলাম, তার জন্য মা একা একাই ভিডিওটা শ্যুট করছিল। মা পরে ভেবেছিল যে আলু কুচি কুচি করে কেটে দিয়ে, টমেটো কেটে, মানে একসাথে হাতে মাখিয়ে ঠিক যেভাবে রান্নাটা করে ওইভাবে রান্না করবে। তো ওইদিকে মা আলু টমেটো রেডি করে নিচ্ছিল, আর এটা আলুটা হচ্ছে নতুন আলু দিয়ে রান্না করবে। তারপর মায়ের দিকে সব কেটে কেটে রেডি করে নিয়েছে, আলুটা এইভাবে কুচি কুচি করে কেটেছিল। এটাকে এখন ধুয়ে তুলে দিয়ে, মানে সমস্ত কিছু একসাথে করে দেবে আর কি, আলু টমেটো মাছ মশলা সমস্ত কিছু যা কিছু আছে। আর পেঁয়াজ কিন্তু বেশি করে কুচি কুচি করে কেটে দিয়েছিল। মায়ের এইরকমভাবে হাতের রান্নাটা আমার দারুণভাবে লাগে। মা কি সুন্দরভাবে আমাদের আগলে রেখেছে না। এই যে দেখো, যেভাবে আমি শুয়ে পড়েছিলাম, মানে দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে দেখছি মা একাই ভিডিওটা শ্যুট করেছে, একাই সমস্ত কিছু করেছে। এই যে 6টা বছর ধরে মা আমাদেরকে এইভাবে আগলে রেখেছে, কি এমন করে পারে বলুন তো? মা ছাড়া একমাত্র মায়ের দ্বারা এটা সম্ভব। একজন বাবা এটা কখনোই পারবে না। ওই যে একটা কথা রয়েছে না, যে মা বাবা হওয়ার ক্ষমতা রাখে, কিন্তু বাবা মা হওয়ার ক্ষমতা রাখে না। আর যদি মা মারা যায় না, তবে বাবা হওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। তো যাই হোক, এদিকে অনেক বকবক হয়ে গেল। আর এদিকে দেখতে পাচ্ছ মা কয়েকটা মাছ ভেজে নিয়েছিল, মানে ভাজা খাবার জন্য। আর এদিকে মাছটা যেটা মাখিয়ে রান্না করেছে। তো চলো রান্নার পরে আসা যাক। তারপর এদিকে দেখো খেতে চলে এসেছি। আর একটা ছিল আলু মাখা, যেটা সকালে পান্তা খাওয়ার জন্য করেছিলাম, ওটা ছিলই। তো ওটা দিয়ে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি। সবাই মিলে বলতে শুধুমাত্র মা আর আমি, যেহেতু বোন স্কুলে ছিল, তার জন্য মা আর আমি দুজনেই খেতে বসেছিলাম। হাতে মাখিয়ে তরকারি মাছ তো এমনি ভালো লাগে। মা যেভাবে হাতে মাখিয়ে মাংসটা রান্না করে, আর এইভাবে মাছ, আর মায়ের হাতে রান্নার কোনো তুলনা নেই। তো পিয়া মাসি হাতে রান্না অনেক ভালো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6:30, আর এই মাত্র হচ্ছে মাঠ থেকে এলাম। রাজিয়া আজকে যায়নি, ওর শরীরটা খারাপ, তো রিয়া গেছিল। বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, তো আজকে সোয়েটার পরে গেছিলাম। তো এই মাত্র ঘরে ঢুকছি। এখন হচ্ছে রিয়াকে খেতে দেবো, দুধটা গরম করব, দুধটা গরম করে খেতে দেবো। আর
দুধটা খেয়ে যায়নি, আর একটা কমলা দিব ভাবছি। তোমাদের তো সবাইকে বলেছিলাম যে কি খেতে দিব, তোমরা একটু কমেন্ট করে জানিও। তো তোমরা কে কি কমেন্ট করেছো জানি না, তো দেখবো কমেন্টগুলো। তো চলো এখন দুধটা গরম করি, গরম করে খেতে দেবো। তো ড্রেসটা আগে চেঞ্জ করি, এটা খুলি আগে, তারপরে। তো চলো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:30, আর রিয়া হচ্ছে শুয়ে গেছে, আর রাজিয়া হচ্ছে ওই ঘরটায় পড়ছে। ওর হচ্ছে সকালে 7টায় টিউশন আছে, তো ওর এখনো পড়া হয়নি। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, কমেন্টগুলো দেখলাম যে রিয়াকে হচ্ছে দুধের সঙ্গে ফল দিবে না। তো যাই হোক, আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি খাবার দেবো, কেমন দেবো, তো সেটা একটু তোমরা জানিও। তো তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো, তো খুব ভালো লাগলো কমেন্টগুলো দেখার পরে। আর যেটা হচ্ছে মাঠে নিয়ে গেছিলাম, তো রাজিয়া তো আজকে যায়নি, ওর হচ্ছে শরীরটা ভালো না, তো বলছে আজকে আমি যাব না, ব্যথা খুব, হাত পা ব্যথা। তো রিয়া একাই গেছিলো, তো ওকে নিয়ে একাই গিয়েছিলাম। তো ওখান থেকে আসলাম, আসার পরে ও তো খায়নি কিছু। তারপরে কি করলাম বলো তো, তো ওখান থেকে এসে দুধটা দিলাম একটু পরে, বেশ কিছুক্ষণ বসলো, মুখ হাত ধুয়ে হচ্ছে দুধটা খেতে দিয়েছিলাম, গরম দুধ 1 গ্লাস। তারপরে ভাত তো খেতে চায় না, আর যতদিন ওষুধটা খেয়েছিল ততদিন খেতে চাইছিল, একটা ভিটামিন দিয়েছিল খাওয়ার রুচির জন্য, তো ওটা বন্ধ হয়ে গেছে, মানে ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। তারপরে উনি 8টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে মুড়ি আর চানাচুর মাখিয়ে খেলো। তো মুড়িটা খাওয়ার পরে আমি তারপরে 10টার সময় বললাম ভাত খাবে, বলছে না খাবো না। তো রাজিয়াও খায়নি, সবাই মুড়ি খেয়েছিল, তো আমি একটু আগে খেলাম, 11টার দিকে খেলাম। তারপরে ছিলাম, এখন বাজে হচ্ছে 11:30, তো ঘুমাতে যাব। খাওয়া দাওয়া সবার সব কমপ্লিট। তো তোমরা সবাই বলেছো ডাক্তার দেখানোর কথা, তো কালকে তোমাদেরকে বলবো, আজকে আর বলছি না, মানে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো ডাক্তার কি বললো, কি নিয়ে আলোচনা, তো সেটা তোমরা পরের ব্লগে পেয়ে যাবে। তো আজকের মতো বন্ধুরা এখানে শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, 11:30, মানে 12টা বাজতে যাচ্ছে। তো ও উঠছে, ওটা ঘরে পড়ছে, ওকে নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখান থেকে শেষ করছি, গুড নাইট।